গত কয়েকদিন ধরে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। তার মধ্যেও বিরামহীন নিবিড় জনসংযোগ আর নির্বাচনী প্রচারে পা মেলাচ্ছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত ও তার সহযোদ্ধারা। মঙ্গলবার ছাতনা বিধানসভা এলাকার মুরগাবনি পলসরা আররা এলাকায় তিনি নির্বাচনী প্রচার করেন। সঙ্গে ছিলেন ওই এলাকার সিপিআইএম নেতাকর্মীরা। সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন তীব্র তাপপ্রবাহ নির্বাচনী প্রচার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বলেন, কষ্ট তো আছেই, গরমটা যে অনুপাতে বাড়ছে, তবে মানুষের কাছে পৌঁছবার যে দায়িত্ব আমরা নিয়েছি সেটাই পালন করছি। আমার কর্মীরা প্রচন্ড রোদে মিছিল করছেন, তারা সারাদিন কাজ করছেন, তাদের সাথে উৎসাহ দেওয়ার জন্য আমিও আছি মাঠে। দেখুন, আমাদের খাওয়া বলতে সকালবেলা মুড়ি টুড়ি খাই, তারপর কর্মীদের সাথে কোথাও একটু কিছু খেলাম, দুপুরবেলা কোনো কমরেডের বাড়িতে খাওয়া দাওয়া, এই পর্যন্ত চলে। জল খাই প্রচুর পরিমাণে, তার সাথে যখন একটু বেশি হাঁটা হলে ওআরএস খাই, এই খাওয়া দাওয়া। কর্মী সমর্থকরা ভীষণভাবে চাইছেন যে এবারে বামপন্থীরা ফিরে আসুক, সাধারণ মানুষের সঙ্গে তারা যোগাযোগ করছে, নিবিড় যোগাযোগে আছেন, এবং তাদেরকে আমি বলবো যে খুব বেশি রোদের মধ্যে ঘোরাঘুরি না করতে, তবে যেটুকু প্রয়োজন সেটুকু করতে হবে। উপায় নেই, আমাদের জন্য কোনো মিডিয়া নেই, আমাদের জন্য কর্মীরাই আমাদের মিডিয়া। লালঝান্ডার মিছিলের পুরো ভাগে থাকা সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তকে ঘিরে এদিন ছাতনা বিধানসভা এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রার্থী গ্রামে আসার খবর পেয়ে কারো ঘরের দাওয়ায়, বাঁশের মাচায় কিংবা বাড়ির দরজার সামনে বসে অসংখ্য মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে বলে সিপিআইএম সূত্রে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ছাতনা।